নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ঠিকঠাকই আছি। একটু অন্যরকমভাবে থোড়টা বানাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগবে। প্রথমে থোড়টা সুতো বার করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার বেশ খানিকটা লবণ দিয়ে চটকে নেব, তাহলে জলটা বেরিয়ে যাবে, থোড়টা মজে যাবে। এবার কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে গরম হলে ছোটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা কারি পাতা ফোড়নে দিলাম। সুন্দর গন্ধ বেরোলে ছোটো ছোটো ডুমো করে কাটা আলুটা দিলাম। একটু ভাজা ভাজা করে একটা টমেটো কুচি দিয়ে নেড়ে আধমালা নারকেল মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তার অর্ধেকটা দিলাম, একটু ভাজা করব। তারপরে থোড়টা দিয়ে দেব। তারপরে একটু ভাজা ভাজা করব। তারপরে একটু আদা গ্রেট করা দিলাম। তারপর 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে 2 চামচ চিনি দিলাম আর 2 বাটি জল দিয়ে 1 মুঠো ভেজানো ছোলা আর যে অর্ধেক নারকেলটা রেখেছিলাম সেই অর্ধেক নারকেলের কোড়াটা দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকা দেব। 10 মিনিট পর উপর থেকে ভালো করে নাড়িয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা আর দিলাম না, কারি পাতার একটা গন্ধ আছে, তোমরা চাইলে দিতে পারো। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধু।